আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে প্রায় তলানিতে থাকা চেন্নাই আর হায়দ্রাবাদ এদিন পরস্পরের মুখোমুখি হয়েছিল চিপকে। তো এই দুই টিমের সাম্প্রতিক সময় যা অবস্থা তাতে করে মানে এখন এক একটা সিঙ্গেল ম্যাচ জয় পাওয়া কিন্তু এই দুই দলের জন্য যথেষ্ট যে একটা বিরল ঘটনা সেটা কিন্তু বলাই চলে। তো হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স টস জিতে আগে এদিন চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো চেন্নাইয়ের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। আগের ম্যাচের একাদশ থেকে ড্রপ হওয়া মোহাম্মদ শামি এদিন আবার প্লেইং ইলেভেনে কাম করে তিনি একদম ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দিয়েছিলেন শেখ রাশিদকে। তো ওই জায়গায় কোনো রানের খাতা না খুলতে পেরে তিনি আউট হয়ে গেল। এরপর সেকেন্ড উইকেটে ওই চেন্নাইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাত্রে আর তিনি ব্যাটিং করতে আসা স্যাম কারানের মধ্যে একটা ঝোড়ো 39 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আয়ুষ মাত্রাকে দেখে এদিন মনে হলো তিনি আগের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে যে ঝোড়ো 32 রানের ইনিংসটা খেলেছিলেন ঠিক ওই জায়গা থেকে নিজের ইনিংসটাকে এদিন আবার স্টার্ট করলেন। তো ওই জায়গায় আর কি ছন্দপতনটা ঘটলো তাদের ওই আর কি ইনিংসের ফিফথ ওভারে গিয়ে, যেখানে স্যাম কারান একটা বড় শট খেলতে গিয়ে হার্ষল প্যাটেলকে আর কি ক্যাচ দিয়ে বসেন একেবারে ডিপ মিড উইকেটে, নরান করে তিনি ফিরে গেল। এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে ওই দুরন্ত ব্যাটিং করে আয়ুষ মাত্রে তিনিও 30 রান করে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো যার ফলে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে চেন্নাই স্কোরটা থাকে 3 উইকেটে 50। এরপর চতুর্থ উইকেটে রবীন্দ্র জাডেজা আর ডেওয়াল ব্রেভিসের মধ্যে একটা ওই 27 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও মানে জাডেজা কিন্তু ওই মানে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তিনি যেমন আর কি ব্যাটিংয়ের শেষ পর্যন্ত থেকে ভরসাটা দিয়েছিলেন সেটা কিন্তু তিনি এদিন দিতে পারলেন না। ওই ইনিংসের 10ম ওভারে কামিন্দু মেন্ডিসের একটা আর কি প্রায় স্ট্রেটার টাইপের ডেলিভারিতে তিনি ওই জায়গায় ব্যাকফুটে খেলতে গিয়ে পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে যান। 21 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। এরপর শিবম দুবে আর ডেওয়াল ব্রেভিসের মধ্যে ওই ফিফথ উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 40 রানের। ডেভাল ব্রেভিস যখন জাডেজার সাথে ব্যাটিং করছিলেন তিনি তখন সাপোর্টিভ রোল প্লে করছিলেন, কিন্তু মানে এরপর যখন তিনি ওই মানে শিবম দুবের সাথে ব্যাটিং করলেন তখন কিন্তু একবারে নিজের খোলস থেকে বেরিয়ে একেবারে মানে হায়দ্রাবাদের সবকটা বোলারকে তিনি মানে ধরে ধরে আর কি চার্জ করতে থাকছিলেন। কামিন্দু মেন্ডিসকে আমার মনে আছে এক ওভারে তিনি তিনটা ছক্কা মেরে মানে একেবারে বলতে পারেন মানে হায়দ্রাবাদের বোলারদেরকে পুরো ওই জায়গায় এলোমেলো করে দিয়েছিলেন। তো যার ফলে 10 ওভার শেষেও চেন্নাই স্কোরটা যেখানে ছিল 4 উইকেটে 76, অল অফ আ সাডেন 12 ওভার শেষে তাদের স্কোরটা দেখা ছিল 4 উইকেটে 107। কিন্তু ছন্দপতনটা ঘটলো এর ঠিক ভেরি নেক্সট ওভারে যখন ওই হার্ষল প্যাটেল আবার অ্যাটাকে ফিরে এসে তিনি একটা ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারি করলেন ওই ডেভাল ব্রেভিসকে। ব্রেভিস শটটা বেশ ভালো মতোই ক্লিয়ার করে দিয়েছিলেন, মনেই হচ্ছিল যে বলটা মানে প্রায় বেরিয়েই যাবে, কিন্তু ওই লং অফে ফিল্ডিং করা কামিন্দু মেন্ডিস যাকে একটু আগে ওই তিনটা ছক্কা মেরেছিলেন এক ওভারে ওই আর কি ডেভাল ব্রেভিস, তো ওই কামিন্দু মেন্ডিসই বলতে পারেন একটা উড়ন্ত ক্যাচে একেবারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাচ অফ দিস টুর্নামেন্ট কমেন্টেটাররাই আর কি বলছিলেন। তো ওই আর কি একটা দুর্ধর্ষ ক্যাচে ফেরত পাঠান প্যাভিলিয়নে এই ডেভাল ব্রেভিসকে, যিনি 42 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে জয়দেব উনাদকট অ্যাটাকে এসে ফিরিয়ে দেন শিবম দুবেকে। তো 6 উইকেটে চেন্নাই স্কোরটা হয়ে যায় 118। এরপর ধোনি এসে একটা বাউন্ডারি মারলেও জিসান আনসারিকে তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। ওই হার্ষল প্যাটেলের একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে তিনি ওই জায়গায় পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়ে ওই আর কি পয়েন্টের ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান, 6 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। এরপর ওই মানে ইম্প্যাক্ট সাব হিসেবে আসা অনশুল কম্বোজ কিংবা তার পরবর্তীতে নূর আহমেদ কেউই ব্যাট হাতে সেভাবে আর কন্ট্রিবিউট করতে পারেননি, যার ফলে 18 ওভার এক বলের মধ্যেই চেন্নাই স্কোরটা হয়ে গেল 9 উইকেটে 137। তখন 150 উঠবে কিনা এটা নিয়ে একটা যথেষ্ট ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিল, কিন্তু ওই জায়গায় মানে ওই তখন শেষ অবধি ক্রিজে ছিলেন দীপক হুডা, তিনি ওই 21 বলে 22 রানের একটা আর কি ইনিংসের সৌজন্যে চেন্নাই স্কোরটাকে 150 গন্ডি পেরিয়ে নিয়ে যান 154-তে। কিন্তু তারপরেও ইনিংসের এক বল বাকি থাকতে চেন্নাই কিন্তু অল আউট হয়ে গেল 154-তেই। তো আর কি বলতে গেলে 2019-এর পর এই প্রথমবার সিএসকে তাদের ঘরের মাঠ এই চিপকে অল আউট হলো কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। তো 155 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হায়দ্রাবাদের ইনিংসের শুরুটাও কিন্তু একেবারে ভালো হয়নি। চেন্নাই তাদের প্রথম উইকেট হারিয়েছিল ইনিংসের প্রথম বলে, হায়দ্রাবাদ তাদের প্রথম উইকেটটা হারালো ইনিংসের দ্বিতীয় বলে, যেখানে অভিষেক শর্মা ওই খলিল আহমেদকে একটা আর কি মানে মানে শর্ট খেলতে গেছিলেন কাভারের উপর দিয়ে, কিন্তু ওই কাভারের মানে শর্ট কাভারে যিনি ফিল্ডিং করছিলেন তার হাতে ক্যাচ দিয়ে কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান। এরপর ওই মানে তাদের দ্বিতীয় উইকেটে ওই মানে তিনে ব্যাটিং করতে আসা ঈশান কিষান আর আরেক ওপেনার ট্রাভিস হেডের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 37 রানের। এই পার্টনারশিপটা তখন বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল হায়দ্রাবাদকে, কিন্তু ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে ওই মানে ট্রাভিস হেড বোল্ড হয়ে নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন 19 রান করে। কিন্তু এরপর ওই মানে ব্যাটিং অর্ডারে এদিন প্রমোট করা হয়েছিল ওই হেনরিক ক্লাসেনকে, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা একেবারেই খাটেনি, ওই 7 বা 8 রান করে তিনিও ওই জায়গায় রবীন্দ্র জাডেজাকে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছিলেন। তো 3 উইকেটে হায়দ্রাবাদের স্কোরটা হয়ে গেছিল 54। এরপর চতুর্থ উইকেটে অনিকেত ভার্মা আর ঈশান কিষানের মধ্যে একটা 36 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ঈশান কিষান যিনি আগের দিন একটা অদ্ভুত বলতে পারেন একটা বিতর্কিত আউট হয় আর কি মানে কোনো রকম রিভিউ না নিয়ে আর কি মানে প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছিলেন, তো তিনি কিন্তু ওই আর কি চাপ থেকে বেরিয়ে বেশ একটা ভালো ইনিংস, বেশ একটা কার্যকরী ইনিংস কিন্তু খেলেছেন এদিন। 44 রানের বেশ কিছু ভালো ভালো শট ছিল তার ইনিংসে, কিন্তু এই মানে জুটিটা ওই জায়গায় ভেঙে যায় যখন হায়দ্রাবাদের স্কোরটা 90 হয়।
তো ওই জায়গায় আর কি মানে ওই নূর আহমেদকে একটা বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে আর কি ক্যাচ দিয়ে বসে নেই আর কি মানে ঈশান কিষান, তো যার ফলে 90 রানে 4 উইকেট হয়ে যায় হায়দ্রাবাদের স্কোরটা। এরপর অনিকেত ভার্মা, যিনি কিনা ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন, তিনিও নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না, 19 রান করে তিনিও আর কি নিজের উইকেটটা থ্রো করে দিয়ে বসেন। তো ওই জায়গায় আর কি 5 উইকেটে মানে হায়দ্রাবাদের স্কোরটা তখন হয় 106। তখন ম্যাচের ভাগ্যটা একবারে পেন্ডুলামের মতো ঝুলছিল, যে কোনো টিমই ওই জায়গা থেকে জিততে পারে। কিন্তু এই ষষ্ঠ উইকেটে ওই কামিন্দু মেন্ডিস আর ক্রিজে তখন নতুন আর কি আসা ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা 49 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। নীতিশ রেড্ডি জেনারেলি আর কি 4 নম্বরে ব্যাটিং করে থাকেন, এদিন তাকে আর কি ডাউন দ্য অর্ডারে নামানো হয়েছিল 7 নম্বরে, কিন্তু এই স্ট্র্যাটেজিটা বেশ ভালো মতোই ক্লিক করে গেল হায়দ্রাবাদের জন্য। তো কামিন্দু মেন্ডিস আর কি শেষমেশ ওই 30 অড রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন, আর নীতিশ রেড্ডিও আর কি 19 রানে আর কি অপরাজিত থাকে। এই দুই ব্যাটারি বলতে গেলে মানে হায়দ্রাবাদকে ওই জয়ের লাইনটা পুরোপুরি ক্রস করিয়ে দেয়। তো যার ফলে আর কি 8 বল বাকি থাকতে আর কি মানে হায়দ্রাবাদ এই মানে আইপিএল হিস্ট্রিতেই প্রথমবারের মতো সিএসকে তাদেরই ঘরের মাঠ চিপকে আর কি পরাজিত করে। তো যার ফলে হায়দ্রাবাদ এদিন চেন্নাইকে ম্যাচটা হারিয়ে দেয় 5 উইকেটের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই চেন্নাই আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই চেন্নাইয়ের ইনিংসের একদম প্রথম ডেলিভারিতে আর কি উইকেটটা চলে যাওয়ার পর তারপর কিন্তু সেকেন্ড উইকেটে ওই আয়ুষ মাত্রে আর ওই স্যাম কারানের মধ্যে যে ঝোড়ো 39 রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল, ওই পার্টনারশিপটা মনেই হচ্ছিল যে সিএসকে আর কি মানে শুরুতে যে ফ্লাইং স্টারটা এনে দিয়েছিল, মানে ওইটা যদি আরও আর কি বেশ কিছুটা আর কি মানে সামনের দিকে আগাতো, অন্তত প্রথম পাওয়ার প্লে 6 ওভারটাও যদি তারা ওই জায়গায় কাভার করতো, আমি মনে করি সিএসকে রানের খাতায় কিন্তু আরও 15 থেকে 20টা রান অ্যাড হলেও হতে পারতো। তো আমি মনে করি অত ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পর ওই 5th ওভারেই মানে এই মানে ওই সেকেন্ড উইকেটের ঝোড়ো পার্টনারশিপটা ভেঙে যাওয়াটাও কিন্তু চেন্নাইয়ের ওই ব্যাটিং লাইন আপকে বেশ কিছুটা ধাক্কা দিয়েছিল। তো ওই আর কি ঝোড়ো 39 রানের জুটিটা মানে দ্রুত সময় ভেঙে যাওয়াটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন সিএসকের যে ওই মাঝে মানে হঠাৎ করে যে ব্যাটিং কোল্যাপসটা হলো, ডিওয়াল ব্রেভিস আউট হওয়ার আগে পর্যন্ত চেন্নাই স্কোরটা ছিল 4 উইকেটে 114, কিন্তু তারপর ওই পরবর্তী 4.5 ওভারের মধ্যেই চেন্নাই স্কোরটা হয়ে গেল অল অফ আ সাডেন 9 উইকেটে 137। মানে মাঝের এই 23 রানের মধ্যে যে 5-5টা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেললো সিএসকে, মানে বলতে পারেন মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ওই জায়গায়। তো ডেফিনেটলি এটাও কিন্তু সিএসকে স্কোর কার্ডে খুব বেশি রান তুলতে দেয়নি। তো এই 23 রানে 5 উইকেট চলে যাওয়াটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ঈশান কিষানের ওই 44 রানের ইনিংসটার কথা। হ্যাঁ, তিনি হয়তো খুব বেশি রান করেননি, কিন্তু এই ইনিংসটার মাধ্যমে তিনি কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে গেছিলেন। প্রথমে ট্রাভিস হেডের সাথে 37 রানের, আর তার পরবর্তীতে অনিকেত ভার্মার সাথে 36 রানের। এই দুইটা আর কি মানে পার্টনারশিপ কিন্তু বলতে গেলে ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল ছিল মানে দুই দলের জন্যই। তো ডেফিনেটলি মানে এই মানে ঈশান কিষানের এই 44 রানের ইনিংসটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ওই ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিস আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে যে 49 রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো, এই জুটিটার হাত ধরেই তো হায়দ্রাবাদ বলতে পারেন সিএসকে তাদেরই ঘরের মাঠে প্রথমবারের জন্য আর কি পরাজিত করলো। তো ডেফিনেটলি এই 49 রানের পার্টনারশিপটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই ডেভাল ব্রেভিসকে কামিন্দু মেন্ডিস যে দুর্দান্ত ক্যাচটা আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। হ্যাঁ, আমি মানে কামিন্দু মেন্ডিসের ওই ব্রিলিয়ান্ট এফোর্টের জন্যই শুধু বলছি না, হ্যাঁ তার এফোর্টটা তো যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তিনি যেভাবে আর কি মানে একবারে শূন্যে ঝাঁপিয়ে আর কি মানে ব্লাইন্ড জোনে আর কি ক্যাচটাকে নিয়েছেন, এমনি এমনি তো কমেন্টেটররা তার ওই জায়গায় প্রশংসা করছিলেন না, তার ওই ক্যাচটাকে আর কি মানে ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট বলছিলেন না, বা আইপিএল হিস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাচ হিসেবেও আর কি আখ্যা দেননি, এমনি এমনি তো নয়, যথেষ্ট আর কি প্রশংসার দাবি রাখে। কিন্তু ওই পার্টিকুলার মোমেন্টে ডেভাল ব্রেভিসের উইকেটটা তুলে নেওয়াটা কিন্তু হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট আর কি বলতে পারেন তাদের জন্য পজিটিভিটি যোগ করেছে। ডেভাল ব্রেভিস আমি ওই যে বলছিলাম 2 বা 3 ওভারের মধ্যেই তিনি চেন্নাইয়ের ইনিংসটাকে যেভাবে আর কি মানে ফ্লারিশ করে দিয়েছিলেন, আর কয়েকটা ওভার তিনি ক্রিজে থাকলে কিন্তু সিএসকে স্কোরটাকে অনায়াসে তিনি 175 বা 180 প্লাসে নিয়ে চলে গেলে যেতেই পারতেন। হ্যাঁ, তাতে কিন্তু সিএসকে ম্যাচটা জিতেও যেতে পারতো দিন শেষে। তো আমি মনে করি ওই কামিন্দু মেন্ডিস যে দুর্ধর্ষ এফোর্টে ওই ক্যাচটাকে নিয়ে ডেভাল ব্রেভিসকে যে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন, মানে ওভারঅল ডেভাল ব্রেভিসের ওই ক্যাচটাই হচ্ছে এই চেন্নাইয়ের হায়দ্রাবাদ ম্যাচের আমার কাছে আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।